বেশ কয়েকদিন পরেই এবার সূর্য মামার দেখা দিল। আসলে সূর্য মামা এবার এমনভাবে লুকিয়েছিল, অনেকে অনেকভাবে খুঁজতেছিল কিন্তু কেউ দেখা পাচ্ছিল না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে আমাদের প্রত্যেকটা জিনিসের এমনভাবে দরকার হয়ে যায়, বেশ কয়েকদিন যদি আবার বৃষ্টি হয়, দেখবেন কি বৃষ্টি একেবারে অসহ্য লেগে যায়। আবার যদি প্রচণ্ড গরম হয় সেটাও অসহ্য লেগে যায়। আবার যদি প্রচণ্ড ঠান্ডা হয় সেটাও কেন জানি বিরক্ত লেগে যায়। আসলে মানুষ আমরা কোনো কিছুতেই সন্তুষ্ট থাকতে পারি না, তাই না? অনেক দিন পরেই এবার রোদ উঠেছে। মানে রাতের বেলায় কাপড়গুলো সব ভিজিয়ে রেখেছিলাম, সকাল সকাল ঘুম থেকে উঠে আগে কাপড় ধুইতে চলে গিয়েছিলাম। কাপড় ধুয়ে তারপর ছাদে গিয়ে দেখি যে আসলে ছাদের মধ্যে আবার জায়গা থাকে না, তো এই জন্য হচ্ছে ছাদের মধ্যে সকাল সকাল যদি কাপড় মিলতে পারি তাহলে একটু জায়গা পাওয়া যায়। আসলে ছাদে আবার অনেক দিন ধরে যাওয়া হয় না, বারান্দায় সব কাপড় চোপড় শুকাই। তারপরও চিন্তা করলাম যে আসলে এখন অন্তত বারান্দায় কাপড় শুকাবে না, কারণ বারান্দায় সেরকম রোদ আসে না। আর ছাদে গেলেই কাপড় হচ্ছে সকালে দিলে বিকালের মধ্যেই শুকিয়ে যাবে। আর এই যে অনেক দিন ধরে ছাদে যেহেতু যাওয়া হয় না, গাছের ফুলগুলো কেমন জানি একটা হয়ে গিয়েছে, দেখাও হয় না। আচ্ছা যাই হোক, রুমের সব ফার্নিচার মেয়েকে বলছিলাম যে একটু গুছিয়ে রাখতে। আর ওর যেহেতু এখন স্কুল মানে বন্ধ, এখনও বই পায় মানে বই দিয়েছে কিন্তু ক্লাস শুরু হয়নি, স্কুলে যাচ্ছে না, ওই জন্য ওকে দিয়ে একটু ঘরের টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি। মেয়ে মানুষ তো একটু মানে শেখারও দরকার আছে, কারণ দেখা যায় আজ বাদ কাল তাকেও আমার মতো আরেকজনের ঘরে যেতে হবে। টুকিটাকি হাতের কাজগুলো ওকে এই বন্ধের সময় হচ্ছে শিখাই ফেলতেছি। রুম দুইটা গোছানোর পরে আমি এবার চলে গেলাম রান্নাঘরে রান্না করতে। আজকে আবার একটা কাজ করেছিলাম, একেবারে বসে সব তরকারি রেডি করে নিয়েছিলাম আগে। রেডি করার পরে এক একটা করে চুলায় দিয়েছি, রান্না করছি আর বাইরের সব কাজ করে ফেলতেছিলাম। কারণ অনেক দিন পরে রোদ উঠেছে, মনে হচ্ছে অনেক কাজ জমা হয়ে আছে। আসলে তারপর হচ্ছে নতুন বছর, দুই একদিন ঘোরাঘুরির মধ্যেও চলে গিয়েছে, মনে হচ্ছে যে না কাজ এরকম করে যদি রাখি তাহলে মনে হয় রুমের ভিতর আর নিঃশ্বাস নেওয়া যাবে না। চতুর্পাশে কাপড় চোপড়, কারণ ছোট ছোট পিচ্চি আছে আমার ঘরে যেহেতু, সেটাই বেশ মানে বুঝতেই পারতেছেন ছোট বাচ্চারা থাকলে ঘরের মধ্যে কি অবস্থা একটা করে ফেলে ওরা। মানে বসে সব কাটাকাটি একবারে শেষ করে হাতে মেখে সব তরকারি চুলার উপর দিচ্ছিলাম আর হচ্ছে বাইরের কাজগুলো করতেছিলাম। আসলে আমার যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই, আমার কোনো কাজের বুয়া নাই, আমি নিজের কাজ নিজেই করি। আসলে দেখা যায় আমার হেল্পিং হ্যান্ডের কাজ কেন জানি ভালো লাগে না। অনেকবারই বুয়া রেখেছিলাম, আবার দেখা যায় অনেকবারই ছেড়ে দিয়েছি। এই জন্য চিন্তা করতেছিলাম এখন থেকে নিজের কাজ নিজে করব, আস্তে আস্তে করব, একদিনের কাজ 2 দিনে করব, তারপরও কাজের বুয়া রাখবো না। আসলে বিশ্বস্ত মানুষ পাওয়াটাও অনেক কষ্টের, কারণ আমার ঘরে যেহেতু ছোট বাচ্চা আছে, যেখানে সেখানে যখন তখন মানে অনেক কিছুই পড়ে থাকে। আসলে বুয়ারা থাকলে সেটা আর খুঁজে পাওয়া যায় না, সেটা নিয়ে চলে যায়। এই কারণে হচ্ছে বুয়া আর রাখি না। আচ্ছা যাই হোক, এই যে বলতেছিলাম আবার দেখি এসে যে মাছটাও হয়ে গেছে, একটু ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে হচ্ছে নামিয়ে নিলাম। হাতে ক্যামেরা ধরে তারপর হচ্ছে ভিডিও করতেছিলাম, এই জন্য ভিডিও এরকম নড়াচড়া হচ্ছিল। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।